নমস্কার বন্ধুগণ, আজ আমরা দেখব বাংলাদেশ খ্যাতনামা মাল্টি ট্যালেন্টেড সুপার হিরো। এগুলোর মধ্যে কোনোটাই নাই। হি ইজ পারফেক্ট ডেফিনেশন, হি ইজ এ সাপড়ি এবং তার নাম হলো প্রিন্স মামুন। তো চলো বন্ধুগণ, ভিডিওর মধ্যে ঝাঁপ মারা যাক। আমি অনেক বেয়াদব, অনেক অ্যারোগেন্ট, আমার সাথে সোসাইটি মিলবে না। আমি সারা জীবন বলছি সোসাইটির এগেইনস্ট, আমি মানি নাই সোসাইটিকে। এদের দেখে মনে হচ্ছে আজকাল বেয়াদবি করাটাও একটা আর্ট, আর এই সব কিছুর আর্টিস্ট হলেন এদের মতো কিছু ছাপড়িগণ। আর এদের চুলের কালার ভাই গিরগিটিকে হার মানাবে, কারণ এত সুন্দর করে রং পরিবর্তন গিরগিটিও করতে পারে না। হ্যাঁ, আজকে তুমি যার জন্য বলো না যে তুমি একটারিতে আসক্ত, একটা সময় সেই কিন্তু তোমার জন্য হয়ে যাবে বিষাক্ত। আরে গার্লফ্রেন্ড বিষাক্ত হলেও ঠিক ছিল, যাই হোক তো রিলস তো বানানো যেত, কিন্তু ভাইয়ের গার্লফ্রেন্ড তো ভাইকে ডাইরেক্ট লকআপে ভরে দিয়েছে। এটাই হচ্ছে ভাইয়ের স্পেশাল ট্যালেন্ট, যা বক্সিং খেলা দেখে ইন্সপায়ার্ড হয়ে কপি করা। আর এইরকম স্পেশাল ট্যালেন্ট সারা দেশের কিছু জনের মধ্যে বিরাজমান, তাদের এক কথাই ছাপড়ি বিয়াদব বলে। যেমন পারফেক্ট এক্সাম্পল অফ আমাদের মামুন ভাই। कैसा लगा मेरा मजाक? यहाँ पे कोई भाई नहीं है, यहाँ पे कोई नहीं प्यार, इसको मानता वो देख, वो भी शंभू नाथ आएगा मेरे देख सर पे भी। 2025 সালে হিরো আলম যদি অস্কার পায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ সোশ্যাল মিডিয়াতে হেগে যদি এরকম অন্ধভক্ত পাওয়া যায় তাহলে তো হিরো আলম অস্কার পাওয়ার দাবিদার, তাই না? হায় পড়িও না নারীর প্রেমে, করিও না ভুল, মুর্শাদ নারী হইল কাল নাগিনী, সর্বনাশের মূল। পড়িও না নারীর প্রেমে, করিও না ভুল, নারী দেবে জেলে ভরে, তখন মামুন ভাইয়ের মতো গুনবে মাসুল। अरे एलविश भाई के आगे कोई बोल सकता है क्या? মামুন ভাইয়ের আগে কেউ বলতে পারে নাকি? হ্যাঁ, একজনই পারে। मुझे क्यों धोखा दिया? ছেড়ে যাওয়ার তো অনেক কারণ ছিল, কিন্তু মেয়েটি দেখিয়েছিল মামুন ভাইয়ের চুল, কারণ মেয়েটি গিরগিটিদের ঘৃণা করতো। ইয়েস, এই গরমে 3 দিন পর পটি করতে গেলে মুখের অঙ্গে ভঙ্গি ঠিক এরকম হতে পারে। আর পটির সাথে মামুন ভাইয়ের অ্যাক্টিংয়ের একটু মিল আছে, কারণ মামুন ভাইয়ের কন্টেন্টই তো গু। হ্যাঁ, এইরকম হাঁটা যদি কন্টেন্ট হয়, এইরকম হাঁটা যদি অ্যাক্টিং হয়, আর এইরকম হাঁটা যদি আর্ট হয়, তাহলে আমাদের পাড়ার হচেন খোড়াই ভালো, কারণ তার হাঁটার মধ্যে একটা লেভেল আছে। লেভেল ক্যা হিরো বানোগি মামুন ভাই, হ্যাঁ ক্যা। শোনো, তুমি কিন্তু আমার মানসিক শান্তি, কখনো একা করে দিও না। সরি বন্ধুগণ, আমাদের মামুন ভাই একটু ডায়লগটি ভুল বলে ফেলেছে, কারণ এখানে মানসিক শান্তি না শারীরিক শান্তি বলতে চেয়েছে। যাই হোক, ডায়লগটি ভালো ছিল, বাট মামুন ভাইয়ের অ্যাক্টিংটি কালো ছিল, কারণ এখানে অ্যাক্টিংই তো ছিল না। এটা যেন কোথায় দেখেছি। মামুন ভাই, তুমিও ট্রেনে যাতায়াত করো নাকি? হাট, समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? আইতাছি এ বাড়িতে মাংস টোকাইতে। হ্যাঁ, তো হ্যাংলামি এর আগে আমাদের বাড়ির বিড়ালটারে দেখেছিলাম, বাট সে রিলস বানায় না। মামুন ভাই পৃথিবীতে একটা জিনিসই খায়, সেটা হলো মাংস। মামুন ভাইয়ের মাংসের দোকানে যাওয়া নিষেধ, কারণ সে সব মুরগি কাঁচাই খেয়ে ফেলে। মানুষ হচ্ছে সর্বভোগ, বাট মামুন ভাই অনলি মাংসাশী। মামুন ভাই মাঝে মধ্যে ছাগলের আওয়াজও করে, কারণ সে ছাগল লাভার্স, ছাগল দেখলেই গেলে নাই। আমি নেশা নামে একজনই চিনি, সেটা তুমি। আচ্ছা, এরা নেশার পরিবর্তে গার্লফ্রেন্ডকে ব্যবহার করে, তাহলে এরা যখন গাঁজা টানে তখন কি এইভাবে তাদের গার্লফ্রেন্ডকে টেনে নেয় কি মামুন ভাই? এখানে দুটি ক্যারেক্টার আছে, প্রথমত নিজেকে শাহরুখ খান ভেবে গার্লফ্রেন্ডের সাথে খেলা করা, আর দ্বিতীয়ত নিজেকে সলমান খান ভেবে গার্লফ্রেন্ডের বিয়ে দেখা। বাট দুঃখের বিষয় হলো, এই রিলসের নায়ক হলো বাংলাদেশের শাহরুখ খান তথা হিরো আলমের নাতি মামুন খান। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে,
হ্যাঁ, ওর বাপ ওরা ঠিকই চেনে। মামুন ভাই যখন 1 বছর বয়সে ন্যাংটা হয়ে নাকে পোটা নিয়ে ঘুরে বেড়াতো তখন থেকে ওর বাপ চেনে। তোমার যেন পোটা পড়েনি? হ্যাঁ, পোটা পড়ে তো, বাট ওই যে আমি পোটা দেখিয়ে রিলস বানাই না। তো বন্ধুগণ, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর ওই ডিসক্রিপশনে আমি আমার ইনস্টা এবং ফেসবুকের লিঙ্ক দিলাম, ওখানে চলে আসতে পারো। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ওই লাল রঙের বটনটা টিপে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে খুবই তাড়াতাড়ি। তো আজকের মতো চলো বাই। আর খুবই গরম, বুঝেছো? চলো বাই বাই বাই।